আমি মুখী কচু বা গাঠি কচু দিয়ে দারুণ একটি রেসিপি আজকে বানিয়ে দেখাবো। আমি রুই মাছের মাথা দিয়ে গাঠি কচু বা মুখী কচু তৈরি করে আপনাদের দেখাবো। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি নিয়েছি মুখী কচু বা গাঠি কচু। আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করাটা আর দেখালাম না। এবার খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি মশলাটাও রেডি করব। মশলা আমি রেডি করে নিয়েছি। আমি নিয়েছি এখানে শুকনো লঙ্কা, নিয়েছি পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে রেখেছি। আমি রুই মাছের মাথাটা প্রথমে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছের মাথাটা ভেজে নেব। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, এক পাশটা উল্টে দিলাম। মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার রান্নাটা বসাবো। এবার মাছের মাথা ভাজার তেলে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে এখানে জিরেটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে ছোট সাইজের পেঁয়াজ আছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমি মশলা হিসেবে এখানে নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাই এখন কষানো হচ্ছে। আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষাবো। একটু জল দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছিল। মশলাটা ভালোভাবে কষতে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষে গেছে প্রায়, দেখুন। আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মুখী কচু সেদ্ধ করে রাখা। মুখী কচু দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার একটু দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে একটু কষাবো। মশলাটা ভালো করে মিক্সড করে দিলাম জল দিয়ে। মশলাটা কষছে। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা। আমি মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে দিচ্ছি, মশলাগুলো যাতে মাছের মাথার মধ্যেও লেগে যায়। মাছের মাথা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জলটা পরিমাণ মতন আপনারা দিবেন, গ্রেভি আন্দাজে। জলটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিলাম। আর দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিল, সেজন্য আমি নুন দিয়ে দিলাম। এবার ফুটতে দিতে হবে। গ্রেভিটা ফুটে গেছে। আর সামান্য একটু কুক হবে রেসিপিটা। গ্রেভিটা আর একটু কমে গেলেই আমি নামিয়ে দিচ্ছি। গ্রেভিটা অনেকটাই কমে এসছে, দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুখী কচু বা গাঠি কচু। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।